যারা ভারতকে বড় রাষ্ট্র মনে করে ভারতের সহযোগিতা সমর্থন নিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে প্রভুত্ব করতে চায় তাদেরকে আমরা সতর্ক করতে চাই। তবে এটা সত্য যে প্রতিবেশী যে কোনো রাষ্ট্রই শত্রু অপেক্ষা বন্ধু হওয়া উভয় দেশের জন্যই মঙ্গলকর। ভারত দীর্ঘদিন স্বৈরাচার সরকারের লালন পালন করলো, তারপরে নিজের দেশের ক্ষতি করে বাংলাদেশের মধ্যে বন্যা তৈরি করলো, এরপরে আবার সীমান্ত উত্তেজনা সহ নানা রকম হুমকি থুমকি উত্তেজনা দিয়েই যাচ্ছে। এসব কার্যকলাপ করে ভারত এক ঢিলে দুই পাখি শিকার করছে। ভারতের মোদী সরকার ভারতের হিন্দুদের তার দিকে ধরে রাখার কাজ করছে, অপরদিকে বাংলাদেশের আওয়ামী নেতাদেরও সক্রিয় রাখার চেষ্টা করছে, অর্থাৎ আওয়ামীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আসলে আওয়ামী দল ও দলের সদস্যরা তারা কি বাংলাদেশের থেকেও কি ভারতকে বেশি ভালোবাসে? তাদের কার্যকলাপ দেখে এমনই মনে হয় তারা ভারতের বাংলাদেশের নয়, কিন্তু পাকিস্তানে এরকম চিত্র দেখা যায় না। তাহলে কি আমরা বলবো আওয়ামী লীগ ও এর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি? বাংলাদেশের কোনো দলের মধ্যেই এরকম সংস্কৃতি নেই। ভাবতে বড় অবাক লাগে। নাকি শেখ পরিবার ভারতের এজেন্ট? হ্যাঁ, ঠিকই, এটাই ঠিক, শেখ পরিবার ভারতের এজেন্ট। শেখ পরিবার ভারতের কর্মচারী। শেখ পরিবারকে আমরা ঘৃণা করব, আওয়ামী লীগকে নয়। কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মৌলানা ভাসানী, ভারতের গোলাম ছিলেন না। আমরা এক বাক্যে বলতে পারি শেখ পরিবার ভারতের এজেন্ট, আওয়ামী দল নয়। বাকশাল ও শেখ হাসিনার গণহত্যা এর দৃষ্টান্ত। যারা ভারতের সমর্থন নিয়ে, শক্তি নিয়ে যারা বাংলাদেশের মানুষের উপর প্রভুত্ব করার চেষ্টা করবে, তাদের অবস্থা বারবারই ভয়ঙ্কর হবে, এটাই ভারতের দালালদের মনে রাখতে চাই। বাংলাদেশ ভারতের সর্বদা বন্ধু হতে চায়, কিন্তু ভারত সবসময় বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে চায়। ভারত মনে করে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র এবং ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তারা সবসময় বাংলাদেশে ভারতপন্থী কোনো দলকে ক্ষমতায় রেখে বাংলাদেশের উন্নয়ন, সামরিক শিল্পকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কন্ট্রোলে রাখতে চায়। কারণ প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের উন্নয়ন ভারতের জন্য হুমকি। কারণ তারা জোর করে কাশ্মীর তাছাড়া মুসলিম অধ্যুষিত অনেক অঞ্চল জোর করে ধরে রেখেছে। ভারতের হিন্দু রাজনীতিবিদরা মুসলমানদের ভালো চোখে দেখছে না, কিন্তু এটা বলে রাখা ভালো, হিন্দু মুসলিম অনৈক্য এ উপমহাদেশের জন্য, হিন্দুদের জন্য ক্ষতি বয়ে আনবে। পরিশেষে বলতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ না হলে বিশ্বশান্তি আদৌ সম্ভব নয়।